আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মাঠ ও ফসল পেজের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকে যে বিষয়টি নিয়ে আসলাম সেটা হচ্ছে আজকে হচ্ছে শুক্রবার, একটা পবিত্র দিন। তো সেই দিনের উছিলা করেই যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আষাঢ় মাস, যেটা আমরা বলি আষাঢ় এবং শ্রাবণ। এই 2 মাস কিন্তু বর্ষাকাল। তো বর্ষাকাল হলেও কিন্তু বর্ষাকালে কোনো ছিটাফোঁটা নেই। আপনারা হয়তো পিছনে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখাই। মূলত এটা প্রকৃতি থেকে একটা অভিশাপ এই কৃষকের উপর। তো যাই হোক, আমরা সবাই ক্ষমা প্রার্থী মহান আল্লাহ তাআলার কাছে, যে আল্লাহ তাআলা যেন অবশ্যই বর্ষাটাকে আমাদের এদিকে নামিয়ে দেয়। আপনাদেরকে যদি একটু দেখাই, যে একটু দেখলে বুঝতে পারবেন। এই যে আপনারা যে মাঠটা দেখতে পাচ্ছেন, মূলত এই মাঠটা পুরোটাই ধান চাষ হবে। তো ধান চাষ যে হবে অবশ্যই কিন্তু এখানে আগে বৃষ্টি জমতে হবে, আকাশের পানি জমতে হবে। আকাশের পানি নাই বললেই চলে, যেগুলো হচ্ছে সেটা দিয়ে কিন্তু মোটামুটি এই জমিগুলোতে যথেষ্ট হচ্ছে না। আপনাদেরকে যদি এই সেটটা একটু দেখাই, এই দেখেন পুরা মাঠে কিন্তু গরু ছাগল বাঁধা আছে। বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাস, এই 2 মাসেই কিন্তু বৃষ্টি শুরু হয় এবং এই জমিগুলোতে কিন্তু পানি জমে থাকে। মানুষ চারা ধান রোপণ করে এবং ডাইরেক্ট বীজতলাটাও রোপণ করে। কিন্তু একবারেই ভিন্ন। আষাঢ় মাস শেষ হয়ে যাচ্ছে, তারপরেও কোথাও বৃষ্টি নাই। তো এটাই প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে আমরা পরিত্রাণ চাই। আমরা মহান আল্লাহর কাছে মাপ চাচ্ছি যে আমাদের যা যা ভুল হয়েছে, ভুলগুলো অবশ্যই যাতে ক্ষমা দৃষ্টি দেখে এবং রহমতের বৃষ্টিটা যাতে নাজিল করে। দেখেন, এরকম আবহাওয়া চলতে থাকলে কৃষির উপর একটা মারাত্মক প্রভাব পড়বে এবং কৃষকের উপরও মারাত্মক ধরনের প্রভাব পড়বে। কারণ ধান রোপণ করার সময়টা চলেই যাচ্ছে। যারা চারা রোপণ করবে তাদের সময় তো অলরেডি চলে গেছে, তারপরে কোনো এখানে বৃষ্টি নাই। এই যে জমিগুলো দেখলে বুঝতে পারবেন, একবারে শুকনো জমি।